ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে চেন্নাই থেকে ফিরছি বাড়ি। তো কিভাবে কি ফিরলাম এবং সমস্ত ভ্রমণ বৃত্তান্ত, তার সাথে কিসে ফিরলাম, টিকিট কীরকম, কোথা থেকে টিকিট কাটবেন, কীরকমভাবে আসবেন, সব কিছু নিয়ে একটা ইন ডিটেল ইনফরমেশনের ভিডিও শেয়ার করছি আপনাদের সকলের সাথে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা যে ফ্লাইটে বাড়ি ফিরছি এটা কিন্তু আমাদের বাড়ি ফেরার দুদিন আগে অবধিও ঠিক ছিল না, আর হঠাৎ করেই ঠিক হলো এবং ডক্টর যখন ফিট টু ফ্লাই সার্টিফিকেট দিয়েই দিলেন তখন তাড়াহুড়োর মধ্যেই বলতে হয় যে এই ফ্লাইটের টিকিটটা কাটা। এবং ফ্লাইটের টিকিটটা কাটার দুটো রিজন ছিল। নাম্বার 1 হচ্ছে যে শরীরে ধকল ট্রেনের জার্নি পোষাবে না, বাবির যেহেতু অপারেশন হয়েছে তাই। আর নাম্বার 2 হচ্ছে যে ট্রেনে আমাদের অনেকগুলো ওয়েটিং দেখাচ্ছিল এবং সেটা টিকিট কনফার্মেশনের কিছু প্রবলেমস থাকতে পারে, বা যদি আরএসি হয়ে যায় তার জন্য ট্রেনের থেকে এই ফ্লাইটের টিকিটটাকেই আমরা জাস্ট পারচেজ করলাম। টিকিট আমাদের প্রায় পড়েছিল হচ্ছে পার হেড ওই 6,500 মতন। আমরা যাচ্ছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুর্গাপুর এয়ারপোর্ট, যেটা অন্ডালে অবস্থিত। আমাদের ফ্লাইটটা চেন্নাই থেকে ছেড়েছিল 9:50 টাইম ছিল, তো সেই কারণে সকাল সকাল বেরোতে হয়েছিল, কারণ বোর্ডিং টাইম তারও আগে ছিল 8:50, এবং সেই কারণে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30-তে। বেরোলে 1 ঘন্টার ডিস্টেন্স আমাদের চেন্নাই গ্রিমস রোড থেকে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি। প্রথমেই যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে গাড়িটার ব্যবস্থাপনা। তো গাড়িটা সম্পূর্ণ আমাদেরকে হোটেলের অথরিটির থেকে ব্যবস্থা করে দিয়েছিল। আমরা আগের দিন রাত্রেবেলা যখন জানাই, ওরাই নিজেরা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে এবং কতক্ষণ কি সময় লাগতে পারে সেই হিসাবে গাড়ি বুক করে দেয়। যদি আপনারা কেউ আসতে চান তাহলে ওলা বা উবের অনায়াসেই বুক করতে পারেন, কিন্তু যেহেতু টাইমিংয়ের একটা ব্যাপার থাকে এবং সেই কারণে যদি বুকিংয়ের কিছু সমস্যা হয় তাহলে ফ্লাইট ক্যান্সেল হতে পারে আপনাদের। তো সেই কারণে আপনারা হোটেল অথরিটির কাছ থেকেই যদি এটা নেন, ওরা খুব ঠিকঠাক রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু গাড়িটা বুক করে দেয়। এবং চেন্নাই এয়ারপোর্টটা না ভীষণ সাজানো গোছানো এয়ারপোর্ট, আমার তো ভীষণই ভালো লেগেছে। আমরা বেশ কিছুটা সময় হাতে নিয়েই, অর্থাৎ বেশ কিছুক্ষণ আগেই কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তার মূল কারণ ছিল আমাদের হুইলচেয়ার বুকিং ছিল। এইবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে হুইলচেয়ার বুকিং কিভাবে করবে এবং এই ফ্যাসিলিটিসগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারা যাবে। আশা করি তোমাদের কাজে লাগবে। আমাদের ইন্ডিগোর থেকে এই টিকিটটা ছিল এবং ইন্ডিগোর পরিষেবা এত ভালো, সত্যি কথা বলতে গেলে না বললেই নয়। আমরা জাস্ট যেদিন আমাদের জার্নি ছিল তার আগের দিন রাত্রেবেলাতেই ইন্ডিগোর একটা হেল্পলাইন নম্বরে ফোন করি, এটা পুরোটাই বোন করেছিল, এবং ফোন করে ওদেরকে জানায় যে আমার পেশেন্ট আছে এবং হি ক্যান নট ওয়াক প্রপারলি, তো সেই কারণে আমাদের একটা হুইলচেয়ার লাগবে। হুইলচেয়ার যখন অ্যাক্সেস করবে ওদের দুটো ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে যেটা বোর্ডিং করে দেবে, অর্থাৎ তোমাদেরকে সিট অবধি পৌঁছে দেবে এরোপ্লেনের ভেতরে। আরেকটা হচ্ছে তোমাদেরকে সিট অবধি পৌঁছাবে না, জাস্ট ওই রানওয়েটুকু নিয়ে গিয়ে তোমাকে নিজে হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে, এই সিঁড়িটা উঠতে পারবে। যখন বুকিং করবে তখন একদম ইন্ডিভিজুয়ালি মেনশন করে দেবে যে আমার যিনি পেশেন্ট হোক কি যদি কোনো বয়স্ক মানুষ থাকে সে একেবারেই হাঁটতে পারে না, যদি সে হাঁটতে না পেরে থাকে, এবং তাকে যেন একদম এরোপ্লেনের ভেতরে বোর্ডিং করানো হয়। আর তুমি যদি এয়ারপ্লেনের ভেতরে বোর্ডিংটা না রাখো তাহলে কিন্তু এই যে ওপরে হাঁটা যেটা সিঁড়িটা সেটা কিন্তু নিজেকেই হেঁটে পেরোতে হবে। যেহেতু আমাদের হুইলচেয়ারের বুকিং ছিল সেই জন্য যখন বোর্ডিং হচ্ছিল তখনই আমরা জানাই যে আমাদের হুইলচেয়ার অ্যাক্সেস আছে, এবং তখনই আমাদেরকে একজন হুইলচেয়ার বয় অ্যাসিস্ট করেন এবং তিনি আমাদেরকে সমস্ত সময়টাই আমাদের সাথে ছিলেন। অর্থাৎ আমাদের যখন চেকিং হয় তখনও তিনি ছিলেন এবং একদম আমাদেরকে এরোপ্লেনে উঠিয়ে বাবাকে সিট অবধি বসিয়ে দিয়ে যান। এবং সত্যি কথা বলতে গেলে যিনি আমাদের অ্যাসিস্ট করছিলেন হুইলচেয়ার বয়, তিনি ভীষণ ভালো ছিলেন এবং ওদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো, অতুলনীয়। হুইলচেয়ারের বাদবাকি বিবরণ বা ইনফরমেশন একটু পরে দিচ্ছি, এখন আপনারা একটু এনজয় করে নিন কিভাবে আমাদের প্লেনটা টেক অফ করলো। এই 1 2 3 অ্যান্ড আমরা উড়ে গেলাম একদম আকাশের বুকে। এই সময়টা সত্যি কথা বলতে গেলে একটা অদ্ভুত অনুভূতি হবে।
রানওয়ে দিয়ে যখন এরোপ্লেনটা ছুটে চলেছে একটা অদ্ভুত জোর গতিতে, তারপর যখন টেক অফ করছে একটু বুকটা দূর 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 করবে, যাদের একটু ভয় লাগে তাদের একটু ভয় লাগবে, তারপর যেই আকাশের কোলে উঠে গেল এরোপ্লেন তেমনি মনে হবে যেন আমি আর কোথাও যাচ্ছি না, চুপটি করে আকাশের কোলে বসে আছি। অর্থাৎ সেটা এগোচ্ছে না পেছোচ্ছে এটা কিছুই মনে হবে না, শুধু মনে হবে মাঝে মাঝে আমি ডান দিকে হেলে যাচ্ছি, মাঝে মাঝে আমি বাঁ দিকে হেলে যাচ্ছি। আর এইভাবে কখন যেন আকাশ পথে আপনি চলে আসবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। চেন্নাই যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং আমাদের রাস্তাটা বেশিরভাগটাই কিন্তু জলরাশির ওপর দিয়ে, আর এই নীল সমুদ্র দেখতে দেখতে মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। আকাশপথে যখন উঠছি তখন নিচের দিকে তাকিয়ে একদম সেই উঁচু উঁচু ফ্ল্যাট বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন দেশলাই কাঠির বাক্স। আর সত্যি কথা বলতে গেলে এক অভূতপূর্ব অনুভূতি। চলো আবার তাহলে ফেরা যাক হুইল চেয়ার এবং আরও বাদবাকি ইনফরমেশনে। হুইল চেয়ার যিনি নিয়ে যাচ্ছেন তার সাথেও হুইল চেয়ারের একজন অ্যাটেন্ডার থাকতে হয়, যে সবসময় তার সাথে থাকবে। যেহেতু আমরা 4 জন ছিলাম, আমি বাবার সাথে ছিলাম হুইল চেয়ারের অ্যাটেন্ডার হিসাবে, এবং মা আর বোন দুজন আলাদা হয়ে যায়, এবং আমাদের পুরো প্রসিডিওরটাই অর্থাৎ চেকিং এবং বোর্ডিং পুরোটাই কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হয়েছিল। যাই হোক, ওয়েটিং লঞ্চে একসাথে দেখা করলাম 4 জন, তারপর ওখানে বসে একটু ক্যাফে কফি ডে থেকে কফি নিয়েছিলাম, যদিও ভীষণ দাম হয় কফিটার। তারপরে আমরা সোজা উঠে যাই একদম এয়ারপ্লেনের ভেতরে, এবং পুরো একদম সিট অবধি নিয়ে এসেছিল ওই হুইল চেয়ার দাদা আমাদেরকে, এবং দে আর ভেরি 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 স্কিল্ড। এবারে বোর্ডিংয়ের সময় থেকে একদম নামা অবধি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি হুইল চেয়ারে যান বা আপনি যদি অ্যাটেন্ডার হন হুইল চেয়ারের সাথে, তাহলে আপনার বোর্ডিংটা কিন্তু একদম শেষে হবে, অর্থাৎ সমস্ত প্যাসেঞ্জার এয়ারপ্লেনে উঠে যাওয়ার পর দ্য লাস্ট ওয়ান উইল বি দ্য হুইল চেয়ার পারসন, এবং তার সাথে আপনি যদি অ্যাটেন্ডার থাকেন তিনি থাকবেন। আর ঠিক একদম সেম উপায়ে সবাই নেমে যাওয়ার পর শেষ প্যাসেঞ্জারটি হবে যিনি হুইল চেয়ারে থাকছেন, এবং তাকেও একজন এসে স্পেশালি দুজন এসে সেইভাবে নিচে নামিয়ে নিয়ে যাবে, এবং আপনি অ্যাটেন্ডার হিসাবে সাথে করে যাবেন। টিকিট বুকিংয়ের সময়ও কিন্তু হুইল চেয়ার আপনারা অ্যাভেলেবল দেখে হুইল চেয়ার বুক করতে পারেন, এবং তার সাথে খাবারটাও বুক করতে পারেন। বাট যখন টিকিট বুক করেছিলাম আমরা, যেহেতু ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে করেছিলাম, ওরা হুইল চেয়ার বুকিং করেনি, এবং তার সাথে সাথে আমাদের খাবারেরও বুকিং আমরাই অপশনে বলেছিলাম না দিতে, যেহেতু আমাদের 2 ঘন্টার মতন ফ্লাইট ছিল। নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে লাগেজের ব্যাপারে আমাদের অনেক কিছু কোয়েরি থাকে, কত লাগেজ নিতে পারবো কি না। তো টোটাল আমরা 22 কেজি নিতে পারি ডোমেস্টিক ফ্লাইট হলে, 15 কেজি ফর ইউর লাগেজ ব্যাগ, অ্যান্ড কেবিন ব্যাগের জন্য 7 কেজি। তাও ইন্ডিগো 1 কেজি এধার ওধার হলে তাও অ্যালাউ করে। এবারে যদি আপনার ওয়েট এক্সিড হয়ে যায় লাগেজের ক্ষেত্রে 600 পে করতে হয় পার কেজি, আর যদি আগে থাকতেই বুঝে যান যে আমার ওয়েট এক্সিড করবে লাগেজের, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েটের জন্য কুপনও কেটে নিতে পারেন অনলাইনের থ্রু দিয়ে। নেক্সট হচ্ছে যেহেতু আমাদের 4 জন ছিল, তো 4 জনের 15 কেজি করে, তার জন্য আমাদের মোটামুটি অত লাগেজ থাকা সত্ত্বেও কিন্তু মেজারের মধ্যে হয়ে গিয়েছিল। আপনারা কেবিন ব্যাগে নিজেদের টুকটাক খাবার জিনিসপত্র নিতে পারেন, বাট লিকুইডস আর নট অ্যালাউড, এবং তার সাথে সাথে হচ্ছে একটা স্লিং ব্যাগ অনায়াসে রাখতে পারেন যদি সেটা 7 কেজির আন্ডারের থেকে যায়, দুটো মিলিয়ে। আর কেবিন ব্যাগে খাবার রাখবেন, এবং লাগেজ ব্যাগের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র অনায়াসে নিতে পারেন, তবে কেবিন ব্যাগে যেটাই রাখবেন সেটা মোবাইলের চার্জার হোক, ইচ অ্যান্ড এভরিথিং যেটাই থাকে সেগুলো কিন্তু আপনাকে খুলে ওদের সামনে চেকিং করাতে হবে। আর নেক্সট থিং হচ্ছে খুচরো পয়সা কেবিন ব্যাগে একদমই রাখবেন না, বিকজ ভীষণ প্রবলেম হয়। আর বিভিন্ন মেডিসিন যেগুলো লিকুইড মেডিসিন সেগুলোও কিন্তু ওরা চেক করে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনার টিকিটের সাথে সাথে নিজের আধার কার্ডটা কিন্তু সবসময় নিজের সঙ্গে রাখবেন, তার কারণ আধার কার্ডটা লাগবে চেকিংয়ের সময়। তো আমরা মোটামুটি 2 ঘন্টা পর আর আমাদের ফ্লাইট ছিল একদম অন টাইমে পৌঁছে গেছি একদম এই অন্ডাল এয়ারপোর্টে। যদিও এটা দুর্গাপুর এয়ারপোর্ট নাম, কিন্তু কেন দুর্গাপুর এয়ারপোর্ট হয়েছে জানি না, অন্ডালেই অবস্থিত এবং অন্ডালে এলাকাতেই অবস্থিত, তার সত্ত্বেও দুর্গাপুর এয়ারপোর্ট নাম দিয়েছে, যেটা ভীষণ খারাপ লেগেছে। এটা আমাদের যেহেতু লোকালিটির মধ্যে অবস্থিত, এবং এখান থেকে আমার বাড়ি হচ্ছে মাত্র 8 ঘন্টা, আর আমাদের গাড়ি তখন চলে এসেছে অলরেডি, তার কারণ ড্রাইভার দাদা ফোন করছিল যে সে ওয়েট করছে। আর আমরা সঙ্গে সঙ্গে এই লাগেজ এরিয়া কাছ থেকে লাগেজগুলো নিয়ে নিলাম। যেহেতু প্যাসেঞ্জার খুব বেশি থাকে না, তাই এই টাইমটাতে তেমন ভিড় হওয়ার কোনো প্রবাবিলিটি থাকে না তেমন একটা। আর এখানেও দেখছো যেহেতু আমরা অলরেডি বুকিং করেইছিলাম, তাই এখানে একদম গাড়িতে উঠিয়ে দেওয়া অবধি আমাদেরকে হুইল চেয়ারের ফেসিলিটিটা ওরা প্রোভাইড করেছিল। আর সব থেকে বলার কথা সেটা হচ্ছে ইন্ডিগোর সার্ভিস কিন্তু ভীষণ ভীষণ ভালো, যতবারই দেখেছি ভীষণ। আজকের ভিডিওটা ছিল এতটাই, আশা করি ভালো লেগেছে আপনাদের, আর ইনফরমেশন যতটা সম্ভব দিতে পেরেছি। আরও কিছু জানার থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন।